হ্যালো বাবা। হ্যাঁ বৌমা বলো। কই আছেন আপনি? আমি তো দোকানে আছি। যেটা বলতেছিলাম, আমি একটু অসুস্থ, বুঝতে পারছেন? কয়েকটা দিনে যে বৃষ্টি হইতেছে, বৃষ্টির মাঝে একটু ভিজছিলাম তো, একটু অসুস্থ অসুস্থ লাগতেছে। হ্যাঁ আপনি মানে না পা এক্সট্রা নিয়ে আসেন দুইটা। হুম। ও, আমি তো দেখতেছি তোমার শরীরটা অসুস্থ, কিন্তু তুমি তো বলো না। আমার ছেলে বলি নাই কিন্তু। নাই, উম, দূরে আছে, সবকিছু তো তুমি আমারই খুলে বলবা নাকি? তোমার যে শরীরটা ভালো না সেটা কিন্তু আমি বুঝতে পারি, কিন্তু তুমি তো বলতে চাও না। বলতে চাই, কিন্তু কয়েকটা দিন ধরে অসুস্থ অসুস্থ লাগতেছে। ভাবলাম শুধু শুধু আপনারা কষ্ট দিব, ট্যাবলেট আনাবো আপনারা দিয়ে কষ্ট করে। আমি দেখতেছি না, আজকে শরীরে এখন বেশি যেহেতু লাগতেছে। শোনো 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 বৌমা, এখন যেহেতু আমার ছেলে বাইরে থাকে, আমি বাড়িতে আছি, তোমার ভালো মন্দ সবকিছু দেখাশোনা করা কিন্তু আমারই দায়িত্ব। তো তুমি যদি আমাকে বলতে লজ্জা পাও, না খুইলা না বলো, তাইলে কি করার বলো? আমি তো বললামই আপনারে, আমি একটু অসুস্থ, আজকে ট্যাবলেট নিয়ে এসেন তাহলে তো হবে। হুম। হ্যাঁ ঠিক আছে, তুমি তো বলো না। আমি তো যে আমার ছেলে যে সেবাটা তোমাকে করতো, হুম। হ্যাঁ তুমি বললে তো আমি তো তোমাকে সেবার কোনো ত্রুটি করতাম না। তো আমি যদি সেবা করতাম তাহলে তোমার ঠিক হয়ে এই জ্বর টর কিচ্ছু থাকলো না, তুমি তো বলো না। তা আপনি কি সেবা করতে চাচ্ছেন নাকি? হ্যাঁ তুমি যখন বলছো, আমি দেখে নাপা এক্সট্রা, যদি ডাক্তার পাই নাপা এক্সট্রা নিয়ে আসবো। আর নাহলে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরবো আজকে, যেহেতু তোমার শরীরটা ভালো না। তোমার সেবার প্রয়োজন আছে, বুঝছো? সেবা বলতে আপনি কি সেবা বোঝাতে চাইতেছেন? মানে মাথায় পানি ঢেলে দেবেন এরকম অসুস্থতার সময় আরে এরকম বৌমা কিছু কি যে নাকি? বলো, তোমার জ্বর আসলে কিন্তু সেবাটাই কিন্তু অনেক কিছু। হ্যাঁ, সেবা করলে কিন্তু তোমার এই জ্বর টর কিচ্ছু থাকবে না, তা তুমি আমি দেখবা অনেক সুস্থ বোধ করবা। আমি তো আপনার সেবা, ঠিক আছে, আপনি আমার বাবার মতো, আপনি আমার শ্বশুর আব্বা, তো আপনি সেবা করবেন ভালো হ্যালো, মতো। হ্যাঁ, শুনতেছেন? নেটের সমস্যা করে কিচ্ছু বোঝা যায় না। এখন শুনতেছেন? হ্যালো। হ্যালো, আমি তো বুঝতেছি আপনার কথা। নেটের হ্যাঁ সমস্যা না, এখন আপনার বোঝা যায়। এখানে সমস্যা দিতেছিল। এখন বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ বলো। বলতেছি আপনি যদি সেবা করতে চান তাহলে বাইরে থাকলে কি আর সেবা হবে? বাসায় চলে আসেন। হ্যাঁ আমি দোকান তাড়াতাড়ি বন্ধ করে দিতেছি, বন্ধ করে চলে আসবো। দেখবা তুমি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। তো আপনি তুমি তো আপনি তো না জানেন যে বুঝলেও আপনার ছেলে বাসায় নাই, কেমন ঠিক যেন আছে? কারো দম ঠিকটা রাখো, কোন কিছু খুইলা বলতে চাও না। আজকে তো বললাম। আমি তো আমি তো তোমাদের এই সময়টা পার হয়ে আসছি, বুঝছো? তোমাদের এই সাধারণ টুকটাক জ্বর হলে কিভাবে ভালো হয় সেটা কিন্তু আমি বুঝি, কিন্তু তো তুমি তো আপনি আমাকে চলে শেয়ার আসেন। করো না। তো আপনি চলে আসেন দেখি কিরকম ভাবে আপনি আমার সেবা করেন দেখি। আমি তো অসুস্থ, আমার হ্যাঁ সেবাটা কেমন অবশ্যই। করেন সেটাও তো আমার জানার দরকার আছে, তাই না? আপনি কখন সেবা করতে চাইতেছেন? তোমার হুম? হ্যাঁ, কি যে বলো, যে যাই সেবা করলে তুমি সুস্থ হবে সেই সেবাই করবো। আমি তো শুধু না পাই এক্সট্রা গেলেই মনে হয় আমি অসুস্থ হয়ে যেতে পারি। তো এর মধ্যে আর কি আরো না কোনো সেবা একটা লাগবে? খাইবা তোমার শরীর ব্যথা করে, শোনো। জ্বর যখন আসে তখন হাত পা কামড়ায়, শরীর ব্যথা করে। ওইগুলোর জন্য নাভাক্সটা খাইলে তো তুমি আরো দুর্বল হয়ে যাবা। তার তো চেয়ে আপনি ভালো আমার তোমার সবল করে যদি দেন। শরীরটা মেসেজ তাতে করো, আপনি শোনো। আমার শুনেন। তোমার আমি বুঝতে পারছি তো- শরীরের যে আছে, ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য শরীরটা হাত পা একটু মেসেজ করে দিলে শরীরটা অনেক রক্ত চলাচল ভালো হয়, ঠিক আছে? এটা তো আমরা সবাই জানি।
আমার তো ব্লাড সার্কুলেশনে কোনো সমস্যা নাই। আমি জাস্ট অসুস্থ, আপনি আমাকে ট্যাবলেট এনে দেবেন, আমি জাস্ট ওটাই খাবো। ওই যে ওই যে বললাম না, কোনো কিছু শেয়ার করতে মন চায় না, এই জন্যই তো অসুস্থ থাকো। আমি তো আপনার কাছে কি শেয়ার আমি করবো? বাড়িতে আসি, আমি শোনো, যদি বাড়িতে আপনার আসি, কাছে সব বলি, তারপরে আপনি কি আমাকে সবকিছু দিবেন? হুম? তোমার যা কিছু প্রয়োজন সব তো আমি দেবো অবশ্যই। সত্যি বলতেছেন নাকি শুধু শুধু মিথ্যা কথা বলতেছেন আমাকে? না না না, সত্যি সত্যি বলতেছি। আপনি তো নিজেও জানেন যে আপনার ছেলে বাসায় নাই, সে কত কষ্ট করে ঢাকায় থাকে। আপনি তো একদিন বলেনও না যে আপনার ছেলেরা যায় সেগুলো যাওয়ার জন্য। আপনি খালি 2 দিন পর পর। হ্যাঁ, আচ্ছা, আপনি একটা কথা বলেন তো, আপনার প্রতিদিন আমাকে লুঙ্গি দেওয়ার জন্য আমাকে কেন দেন? তো লুঙ্গিতে কি এমন সমস্যা হয় যে প্রতিদিন আমার লুঙ্গি দিয়ে দিতে হয়? মনে কিছু নেবেন না কথাটা বলার কারণে। তুমি তো সবকিছু বুঝো, বুঝতে চাও না এবং জিজ্ঞাসা করো না, মুখ খুইলে বলো না। মুখ করলে বলবো কি? আপনি প্রতিদিন দিয়ে আমার লুঙ্গি দেন, খালি লুঙ্গি দেওয়ার জন্য কেন দেন? আপনি পাঞ্জাবি নাই, পাঞ্জাবি দিতে পারেন না, প্রতিদিন লুঙ্গি দেন। আর লুঙ্গির মধ্যে মানে কি কি যেন থাকে, প্রতিদিন আমার কেন কেন থাকে সেটা বুঝো না তুমি? এগুলো আমার ই করতে হয়। হুম? কেন যেন ওটা বুঝবো না, বুঝো আপনি না কে বুঝবো না, রে? আপনি শাশুড়ি আম্মা নাই, প্রতিদিন গেলে আমার দিয়ে করেন। এটা আমি মানুষের তো তোমার আসলে বুঝাইতে চাইতেছি, বুঝছো? বুঝাইতে চাইতেছেন তাহলে? বুঝাইতে চাইতে বুঝাইতে চাইতেছি, তুমি তো না বুঝার মতো থাকো। তুমি যদি বুঝো তাইলেই তো বুঝাইতে বলা হয়, তাই না? তা আপনি কি মানে আমার আমার যে অপূর্ণতাটা আছে, আমার যে এখন এখন আপনার ছেলে নাই, আমার মনের ভিতরে যে একটা অপূর্ণতা আছে, ঠিক আছে, সেটাকে আপনি পূর্ণ করতে দিতে চাচ্ছেন, এরকম কোনো কিছু? আচ্ছা শোনো, হুম। বাসাতে তুমি আছো, তোমার শাশুড়ি নাই, হুম। তুমি আমি দুইজন মানুষ। হুম। হ্যাঁ, হুম। তো আমরা কিভাবে চলাফেরা করবো এটা তো কেউ জানবে না। তোমার যা প্রয়োজন তুমি তা নিবা, আমার যা প্রয়োজন আমাকে দিবা, এটা কোনো সমস্যা নাই। কোনো সমস্যা ঠিক আছে কোনো? আছে, কিন্তু তবুও তো মানুষ যদি অনেক কিছু চিন্তা ভাবনা করে, তাহলে এটা তো আপনার চিন্তা ভাবনা, এটা তো আপনারও চিন্তা ভাবনা করা দরকার। যেমন আমার শাশুড়ি নাই, না না, ঠিক আছে, ঠিক আছে। আপনি আর আমি শুধু থাকি, যেমন আপনি আমার শ্বশুর আব্বা, ঠিক আছে, আপনার সেবা করার যেমন দায়িত্ব আমার, আমি যখন অসুস্থ হয়ে যাই তখন আমার সেবা করা আপনার দায়িত্ব, তোমারও ঠিক আছে। সেবা করা আমার দায়িত্ব, তাই না? কিন্তু আমার সেটাই তো মনের ভিতর বললাম। যে অনেক কিছু অপূর্ণতা থাকে, ঠিক আছে, সেইগুলো তো আপনার ছেলে ছাড়া কখনো পূর্ণ করতে পারবে না কেউ। কারণ আপনি যদি রাজি থাকেন তাহলে বলবেন আমাকে, ঠিক আছে, কারণ আমার তো অনেক ইচ্ছা আমার করে, তাই না? আমার ছেলে, শোনো শোনো, আমার ছেলে যেহেতু নাই, তোমার কোনো চাহিদা থাকলে আমি কি না পূরণ করে রাখতে পারবো? অবশ্যই তোমার চাহিদা আমার পূরণ করতে হবে, নাইলে শ্বশুর বউ বউ শ্বশুর সম্পর্ক কিসের? এখন তো আর আমার ছেলে নাই, তোমার সবকিছু দেখাশোনার দায়িত্ব তো আমার উপরে পড়ে, তাই না? তো আপনাকে যদি, ধরেন আপনার কথা যদি আমি রাখি, ঠিক আছে, তাহলে আপনি আমাকে কি কি দিবেন বলেন তো? কি তুমি যা চাইবে কি তাই গিফট পাবে। করবেন আপনি আমাকে তোমার বলেন? যা তোমার যা প্রয়োজন, হুম, হুম। তুমি সবকিছু পাইলেই তো হয়, তাই না? তাহলে আপনি আমাকে একটা মোবাইল কিনে দেবেন 20,000 টাকা দিয়ে। হুম, আমার একটা মোবাইল খুব দরকার, বুঝছেন বাবা? আপনার ছেলে তো চাকরি, ওয়েলকাম। নতুন চাকরি হয়েছে, এখনো বেতনও পায় নাই। আপনার কথা যদি আমি রাখি তাহলে আপনি আমার কথাটা রাখবেন না? কি বলো, তুমি আমার কথা রাখবে আর রাখবা, আর আমি তোমার কথা রাখবো না, সেটা কি হয়? তাহলে আপনি আমাকে 20,000 টাকা দামের একটা মোবাইল কিনে দেবেন, ভালো দেখে। অবশ্যই দেবো, অবশ্যই দেবো। তুমি বলো, তোমার ছাড়া এখন আর আমার এই বাড়িতে কে আছে? তুমি আর আমি, এই দুইজন মানুষই তো। তো তোমার একটা মোবাইল প্রয়োজন, সেটা আমি দেবো না কেন? অবশ্যই দেবো। আচ্ছা তাহলে বললাম তো অবশ্যই তোমাকে মোবাইলে প্রয়োজন, তা তো অবশ্যই দেবো। তাহলে
কি যেন বলে, হ্যালো, আপনি যে লেয়ার করে আছেন দোকানে, হ্যাঁ, বলতেছি দোকানে আছেন এখন, বুঝি নাই। বলতেছি দোকানে আছেন নাকি? হ্যাঁ, দোকানে, এখন দোকানে, দোকান থেকে বাইরে চলে আসবো। আকাশ দেখো না কেমন যেন আরো বৃষ্টি হবে। উম, আমারও শরীরটা বেশি ভালো লাগতেছে না, সেই জন্য বাইরেতে চলে আসবো আর কি। তো বৃষ্টির মাঝে তো আমিও তো খুব একা একা বসে রয়েছি অসুস্থ, তো আপনি ট্যাবলেট নিয়ে চলে আসেন আর আমার একটু সেবা করে যান। হুম? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আমি দেখি যে ডাক্তার দোকান খোলা পাই তাহলে নার্ভা এক্সট্রা নিয়ে আসবো, আর যদি ডাক্তার দোকান বন্ধ থাকে তারপরও সমস্যা হবে না, দেখবা আমি তোমার সেবা করলে অবশ্যই তোমার শরীর সুস্থ হয়ে যাবে। আমি চাই সেটাই, যে আপনি ভালো মতো আমাকে সেবা করেন, যেহেতু আমি অসুস্থ মানুষ, ভালো মতো সেবা করে সুস্থ করে দেন আমাকে। আর আপনি তো নিজেও জানেন যে অনেক বাসায় কিছু চাওয়া শোনো শোনো, বাসায় হুম। বাসায় যেহেতু কেউ নাই, তুমি কিন্তু আবার এই লজ্জা পাইও না, বুঝছো? আরে না, দেখো তোমার, এখানে লজ্জা নেই বাবা, আপনি আমার শ্বশুর আব্বা, সমস্যা কি? এই তো, তুমি যদি লজ্জা পাও তাহলে কি হইব, তোমার সেবা করতে গেলে তুমি যদি আম, রাগারাগি করো বা মনে কিছু নাও। না না না, আহ, সমস্যা নাই, আপনি জানেন না আমারও তো অনেক সেবা নেওয়ার খুব ইচ্ছা করতেছে, কারণ আপনার ছেলেও নাই। ঠিক আছে, আমি এমনিতে অসুস্থ, আপনার ছেলে না থাকলে তো আপনি আমার সেবা করবেন, তাই না? সেটা তো স্বাভাবিক। অবশ্যই, তো আপনি অবশ্যই, আসেন, এসে অবশ্যই। আমাকে একটু সেবা করে যান, সমস্যা নেই। আমি এখনই দোকান বন্ধ করে চলে আসবো, বুঝছো? দোকান কখন বন্ধ করবেন? এখনই বন্ধ করে দেবো, দেখো না আকাশে বৃষ্টি আসবে, আচ্ছা বৃষ্টি বাবা, আসার আগেই তো বাসায় ফিরতে হবে। একটা কথা বলবো? বলো। বলতেছি, মানে আপনাকে সত্যি মন বলো। চেয়েছে, মানে আমাকে সেবা করার জন্য অসুস্থতার সময়? হুম? তোমার যদি মন চায়, তোমার যদি ভালো লাগে তাইলে বাবা, হবে, আপনারও সমস্যা তো কি? কিন্তু আমার সেবা করতে মন চায়, বুঝছেন? কিন্তু আপনি তো অসুস্থ, বললাম তো। আপনি তো অসুস্থ হইতেছেন না, আপনি যদি অসুস্থ হইতেন তাহলে আমিও আপনাকে সেবা করতাম, সিরিয়াসলি। হ্যাঁ, অবশ্যই। তো এখন আমার অন্য কিছু কথা কি আনবো, জানেন? অন্য আর কিছু লাগবো? সেটা আপনি জানেন কি লাগবে না লাগবে, এটা কি আমি এত কিছু জানি? আপনি তো নিজেও জানেন যে কি লাগতে পারে, আপনি বুঝেন না? সেটাই তো, ফার্মেসির থেকে কি আনতে পারে? একবার না আপনি আমাকে সেটাই তো, বলছিলেন, মনে না, আছে? সেটাই তো, শোনো, হুম। সেটাই তো, যদি করতে হয়, আহ, তুমি কোনটা না পছন্দ শোনো, করবে সেটাকে আমি শোনো জানি। বাবা, আমি চাই যেটা ভালো, ঠিক আছে, তুমি সেটা নিয়ে এসো, ঠিক আছে? আবার কোনো যেন ঝামেলা না ভালো হয়, হবে ভালো তো, দেখে নিয়ে এসো। শোনো শোনো, ভালো হবে তো, বাবা, ভালো দেখে ভালো নিয়ে আসেন, হবে বুঝছেন? তুমি যদি, শোনো হুম। শোনো, হুম। ভালো হবে যদি তুমি কোনো কিছু ট্যাবলেট ট্যাবলেট কিছু খাও, ওইটা তোমার জন্য ভালো, আমার জন্য না ভালো না না হবে। বাবা, আমি তো কারণ যে প্রোডাকশন, ট্যাবলেট তো অবশ্যই খাবো, যে আমি যদি অসুস্থ না বা এক্সট্রা খাইতে হবে, ঠিক আছে? অসুস্থতার সময় তো ওটা আমার খাইতে হবে, আর ওইটা নিয়ে আপনি চিন্তা করেন না, ঠিক আছে? আপনি আসেন, পরে এটা চিন্তা করা যাবে, আপনি জাস্ট ওই না জিনিসটা আমি নিয়ে ওইটা আসেন। বলি নাই, শোনো শোনো, হুম। আমি ওইটা বলি নাই। কি? আমি বলছি যে যদি আপনি আবার সেরকম একই হয়। কথা বলেন, বললাম যে সমস্যা নাই, আপনি আসেন। হুম? ও তাই? হ্যাঁ, ও, ঠিক আছে, তাহলে তো কথা হয়ে রাখি, গেল। আর আপনি আসেন, ওই জিনিস নিয়ে এসেন তো। ওকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।